দর্শক, জ্বালানি সংকট নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আজকে পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন সেখানে, সে বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আসলে বেশ কয়েকদিন ধরে তো একটা সংকটই বলা চলে মানিকগঞ্জে। আর আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জে পদ্মা এবং যমুনা পেট্রোলিয়াম কোম্পানির যে ডিপো আছে নারায়ণগঞ্জে, সেখান থেকে তেল সরবরাহ করা হয়। মানিকগঞ্জে 15টি ফিলিং স্টেশন আছে। এরই মধ্যে আমরা দেখেছি যে প্রত্যেকটি ফিলিং স্টেশনে তারা রেশনিং করে তেল দিচ্ছিল, কিন্তু দীর্ঘ একটা লাইন। আমরা এখন আছি যে মানিকগঞ্জ সদরে গুডলাক সিএনজি কর্পোরেশন একটি ফিলিং স্টেশনে। এখানে আমরা ভোর থেকে দেখছি যে তেল নিতে বিভিন্ন বাইকার যারা আছেন মোটরসাইকেলে তারা কিন্তু ভিড় করছেন। অর্থাৎ অন্যান্য যে আরো 14টি ফিলিং স্টেশন আছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনে একই অবস্থা। এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক ফিলিং স্টেশন থেকে তারা বলছেন যে তারা যে তেল পাচ্ছেন তারা কিন্তু তেল দিতে পারছেন না তাদের। অর্থাৎ 2 দিনে যে তেল তারা সরবরাহ করতেন সেটি তাদের 4 থেকে 5 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে একটা অভিযোগ আছে যে বিভিন্ন মোটরসাইকেলে যে অনেকে কিন্তু 2বার 3বার করেও বিভিন্ন পাম্প থেকে একাধিকবার তেল নেয়, যার কারণে একটা সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন নানা উদ্যোগও নিয়েছে, কোনো উদ্যোগে আমরা দেখেছি ফলপ্রসূ হয়নি। তারা নতুন করে একটি অ্যাপস চালু করেছে। অ্যাপস এর মাধ্যমে এখন থেকে তেল সরবরাহ করা হবে। অর্থাৎ অ্যাপস এর মাধ্যমে যে কেউ যদি এখানে তেল নিতে আসে, তারা এখানে ডাটা এন্ট্রি হয়ে যাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। পরবর্তীতে যদি একাধিকবার তারা একাধিক জায়গায় যায়, সেখানে তারা তেল নিতে পারবে না। এমন এরকম 2 দিন ধরে আমরা দেখছি এই অ্যাপ চালু হয়েছে। এখানে আরো একটি সমস্যার কথা আমরা দেখেছি। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি অনেক বেশি চাহিদা অনুযায়ী তারা তেল নিচ্ছে। অর্থাৎ এখান থেকে ডিজেল এবং পেট্রোল, অকটেন এগুলি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি 1200, 1400, 1500 লিটার করে তারা চাহিদা দিচ্ছে, এবং এই তেল কোথায় যাচ্ছে তারও একটা সন্ধিহান। এখন জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে এসব প্রতিষ্ঠানগুলি যাদের তেল লাগবে তারা সরকারি প্যাডে, যেন তাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্যাডে যেন তারা আবেদন করে, আবেদনগুলি যাচাই বাছাই করে তেল দেওয়া হবে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি একটা ভোগান্তির শিকার হচ্ছে। আর এখানে যারা তেল নিতে আসছেন, আমরা একটু কয়েকদিনের সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। এই যে কখন আসছেন তেল নিতে, আর কি আসছে 5:30টার দিকে আসছে। 5:30টার দিকে তেল নিতে আসছি, তখন লাইনে দাঁড়িয়েছি। এখনো লাইনে আছি, বুঝছেন? এই লাইনে দাঁড়িয়ে থাকতে 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 অনেক সময় লাগে। যে তারপরে কাছাকাছি এসে দেখা গেছে তেল পাওয়া যায় না, তেল সংকট। তখন লাইনে দাঁড়িয়ে থাকে। এখন মানে অনেকটা দুঃখ হয় যে লাইনে দাঁড়িয়ে কেন আমরা তেল পেলাম না। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি যে ভাই, যে এখন নতুন পদ্ধতিতে একটা অ্যাপসও চালু করা হয়েছে, অ্যাপস এর মাধ্যমে আপনি কি মনে করছেন এটা কি? এটাকে অনেক ভালো মনে করতেছি যে একজন লোক 2বার তেল নিতে পারবে না, প্রয়োজন অনুসারে যতটুকু তেল নেওয়া প্রয়োজন ততটুকু নিতে পারবে আর কি। এই অ্যাপসটা অনেক ভালো আর কি। অনেক ভালো হবে। হ্যাঁ, অর্থাৎ মানে অ্যাপসটা চালু হলে এটা ভালো হবে। আচ্ছা ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন এখানে, দেখছি আসলে আমি কি অবস্থা? ফজরের নামাজের পর পর এখানে এসে দাঁড়াইছি। 2 দিন সিরিয়ালে দাঁড়াইছিলাম, তেল লাস্ট পর্যায়ে পড়ার পরে ওইখানে পাম্পের থেকে বলে যে তেল নাই, শেষ হয়ে গেছে। তো এখানে আমি বেশিরভাগ সময় 2বার 3বার সিরিয়াল এসে দেখেছি যে একজন সিরিয়াল একবার তেল নিয়ে আবার পিছনে যায় সিরিয়াল ধরে, ওরা একসাথে 4-5 জন আসে, সেটা 4টা-5টা বাইক নিয়ে আসে, ওরা ওই তেল চেঞ্জ করে করে আবার পরে। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ যেমনটি পিছিয়ে বলছিলাম যে আসলে এখানে যে একাধিকবার তারা অভিযোগ করেছেন যে অনেক মোটরসাইকেল আসে যে তারা একাধিক পাম্প থেকে বারবার তেল নিয়ে যায়, যার কারণে জেলা প্রশাসন থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে অ্যাপসের মাধ্যমে, এটি যদি সক্রিয়, এটি যদি ভালোভাবে চালু হয়, তাহলে হয়তো এই তেলের সংকটটা কিছুটা নিরসন হবে। অর্থাৎ একজন ব্যক্তি একাধিক জায়গা থেকে তেল নিতে পারবে না। জেলা প্রশাসন সেই উদ্যোগটি গ্রহণ করেছে। মিহির, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির।